এমনিতে গত 2 দিন যাবৎ কারণ ছাড়া বাসা থেকে বের হয়নি, কিন্তু এমন এক মুহূর্তে এসে পড়েছি। একে তো বছরের শুরু, তার উপরে মাসের শুরু। এই মুহূর্তে কিছু কেনাকাটা করতে হয়, আর কেনাকাটা করতে হলে অবশ্যই বাইরে যেতে হবে। আর যেই পরিমাণ শীত পড়েছে, বাইরে যাওয়ার নামও নেওয়ার সাহস পাচ্ছি না। বেশিরভাগ সময় ছোটোখাটো কেনাকাটাগুলো আমিই করি, মানে মান্না পাখির হোক বা আমার হোক, হাতের নাগালে যেসব জিনিস পাওয়া যায় সেগুলো গিয়ে আমি একা কিনি, তা না হলে মানহাকে সঙ্গে নিয়ে যাই। আজকে যেহেতু মানহার বাবা বাসায় আছে, চিন্তা করেছিলাম মানহাকে মানহার বাবার কাছে রেখে আমি নিজেই যাব। মানহার বাবাকে একা পাঠালে কিছু জিনিসের মাপ সে ঠিক মতো আন্দাজ করে আনতে পারবে না। কি মনে করে আজকে মানহার বাবাই বললো যে চলো 3 জনে মিলেই যাই। এমনিতে শীত, আর শীতের সময়টাতে তাকে সহজে বাসা থেকে বের করা যায় না, মানে সে এমনিতেই একটু বেশি শীত কাতর। কয়েকবার বলার পর যাকে সহজে বাসা থেকে বের করতে পারি না, আজকে সে নিজ থেকেই আমাদের সাথে চলে এসেছে। এমনিতেও আজকে বাজারের লিস্টের সংখ্যা প্লাস শপিং যেগুলো করব সেগুলোর অনেক লম্বা লিস্ট হয়ে গিয়েছে। তো আমি চিন্তা করেছি যে এতটা সময় সে কি আমাদের সাথে থাকবে। তা দেখি শুরু থেকে খুব সুন্দর মতো সব কিছু কেনাকাটা করছে। তো আমিও তাকে এদিক ওদিক নিয়ে যাচ্ছি যে এটা কিনতে হবে, ওটা কিনতে হবে। নিউ মার্কেটের নিচতলাতে একটা কোকারেজের দোকান থেকে কিছু জিনিস কিনে নিয়েছি। একটা বোতল নিয়েছি, সাথে একটা ছোট বক্স নিয়েছি। তো এখান থেকে কিছু কেনাকাটা করার পর চিন্তা করলাম শীতের কিছু পোশাক কেনা যাক। মানহার জন্য একটা জ্যাকেট নিয়েছি, আর আমার জন্য কিছুক্ষণ খোঁজাখুঁজি করলাম কিন্তু পাইনি। মানহা পাখি নতুন ক্লাসে উঠে গিয়েছে, এবার তার একটা নতুন ব্যাগ চাই। এমনিতেও এবার তার বই খাতা যাবতীয় যা কিছু আছে সব ব্যাগে করেই স্কুলে নিয়ে যেতে হবে। গত বছর এই ঝামেলাটা ছিল না, মানে গত বছর ওদের সব কিছু ক্লাস টিচারের কাছে জমা রাখা হতো বাসা থেকে, আর সেগুলো আনার কোনো ঝামেলা ছিল না। এবার যেহেতু সব কিছু ব্যাগে করে নিতে হবে, তাই একটা বড়সড় ব্যাগ নিয়েছি। নিউ মার্কেটে ঢুকলেই স্বপ্নে ঢুকতে হবে তার এই মিটবল খাওয়ার জন্য। তার বাবার এবং তার কাছে এই মিটবল অনেক বেশি পছন্দের। তো এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো মিটবল নিয়েছি, ওরাই খেয়েছে, আমি 2টার মতো মুখে দিয়েছি। সেই দিন এক পরিচিত আপুর সাথে দেখা হয়েছিল। তো আপু বলেছিল যে আপনি সবসময় এত সাদামাটা হয়ে বের হন, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। সত্যি বলতে এটা অপমান করা ছিল নাকি খুশি হয়ে বলেছিলেন তা জানি না, তবে বিশ্বাস করুন আমি শপিংয়ে যাই বা কোনো রেস্টুরেন্টে খেতে যাই, সবসময় কিন্তু এরকম সাদামাটা হয়েই বের হই। কেন জানি না এত সাজুগুজু করে বের হতে মোটেও ভালো লাগে না। তবে যাই, যদি কোনো বিয়ের অনুষ্ঠান থাকে বা বড়সড় কোনো অনুষ্ঠান থাকে, পারিবারিক অনুষ্ঠান হোক বা অন্য কোথাও, তো সেখানে একটু একটু সাজুগুজু করে যাই আর কি। বাহিরে ফুটপাত থেকে মানহার জন্য কয়েকটা শীতের পোশাক নিয়েছি, আমার জন্য নিয়েছি। এরপর চলে এসেছি বাজার করার জন্য। আজকে কাঁচা বাজার বাসায় তেমন একটা কিছু নেই, তো কিছু পেঁয়াজ, আলু আর সবজি এখান থেকে কিনে তারপর বাসার উদ্দেশ্যে রওনা হব। এমন সময় মনে পড়লো বাসায় কোনো ফল নেই। মানহার বাবাকে যে বলেছি যে কিছু ফল কিনতে হবে, সে দেখে আমার দিকে তাকিয়ে একটু রেগে বলল যে আজকেই সব কিনতে হবে, এমনিতে এত ঠান্ডা, এতক্ষণ কি বাইরে থাকা যায়। তখন আর কিছু বলিনি, বললাম যে ঠিক আছে চলো, আজকে আর কোনো কিছু কিনতে হবে না। এত ভিড়ের মধ্যে এমনিতেই তুমি আজকে আমাদেরকে অনেকক্ষণ সময় দিয়েছো, এর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।